এবং 9 আগস্ট যে ঘটনা ঘটেছিল আরজি করে চিকিৎসক তরুণীকে ধর্ষণ খুন আর তারপরেই দেশ জুড়ে যে ছবি আমরা দেখেছিলাম এবং আজ বিচারের দাবিতে কেমন বিচার পুলিশের রক্তে রক্তাক্ত রাজপথ নবান্ন অভিযান আর সেই নবান্ন অভিযানে অশান্তি আগুন দিনভর যে ছবি আমরা দেখলাম এখনো পর্যন্ত যে অশান্তি অব্যাহত পুলিশকে লক্ষ্য করে ইট মারধর মাথা বাতলো রক্ত ঝরলো পুলিশের বাইকে গাড়িতে আগুন নবান্ন অভিযান এবং সেই নবান্ন অভিযানকে ঘিরে ধুন্ধুমার দিনভর এবং সেই বাইকে আর পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় রীতিমতো একাধিক জায়গায় কলকাতা হাওড়া একাধিক জায়গায় আমরা দিনভর দেখলাম যে অশান্তির ছবি অর্থাৎ রণক্ষেত্র ধুন্ধুমার পরিস্থিতির যে সৃষ্টি হয়েছিল পুলিশের রক্তে রক্তাক্ত রাজপথ প্রিন্সেপ ঘাটের ছবি আপনাদের দেখাবো প্রিন্সেপ ঘাটে যেখানে আক্রান্ত পুলিশকে বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয় আহত একাধিক পুলিশ কর্মী যে ছবি আপনারা দেখছেন প্রিন্সেপ ঘাটের ছবি নবান্ন অভিযান আর সেই অভিযানকে কেন্দ্র করে ছাত্র সমাজের ডাক পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান আর সেই অভিযানকে ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল আজ কলকাতার শহর কলকাতার রাজপথ আক্রান্ত পুলিশ আধিকারিক রক্ত ঝরল পুলিশের যে ছবি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় প্রিন্সেপ ঘাটে আক্রান্ত পুলিশের রক্ত ঝরলো সেই ছবি বিভিন্ন জায়গা ছবি আপনাদের দেখাবো পুলিশের গাড়িতে রীতিমতো ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বিচারের দাবিতে কেমন বিচার এই প্রশ্নটা উঠছে কারণ যে ছবি আমরা দেখলাম যে দিনভর পুলিশের বাইকে আগুন এবং আক্রান্ত পুলিশ আধিকারিক পুলিশের বাইকে পুলিশের গাড়িতে ভাঙচুর আহত একাধিক পুলিশ কর্মী আপনাকে ট্রমাটাইজ মনে হচ্ছে মানে আপনি নিজে আতঙ্কিত হ্যাঁ এই গাড়িতে আমরা 8 জন ছিলাম আমরা 8 জন আসছিলাম এখানে হিউজ মব রয়েছে বলে এসেছিলাম তো আসার পথেই আমাদেরকে অ্যাটাক করেছে কোথাও কি মানে আপনার যে অফিসার যা লাগলো কিন্তু গুরুতর আহত এখনো বুঝতে পারছি না তাকে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে কি অবস্থা আছে সিচুয়েশন এখনো বুঝতে পারছি না এই পরিস্থিতি মানে এটা তো আন্দোলন ছিল শান্তিপূর্ণ মানে কি বলবেন এটা তো বিক্ষোভ করছে এটা তো পাথর ছুটছে ইট ছুটছে বোতল ছুটছে পুলিশকে অ্যাটাক করছে পুলিশকে অ্যাটাক করছে আপনি কি ট্রমাটাইজ মানে কোনোভাবে আতঙ্ক লাগছে না আমরা প্রাণে বেঁচে এসেছি মুখটা আমি হেলমেট ঢেকে এসেছি গাড়ির মধ্যে এভাবে অ্যাটাক করবে পুলিশের গাড়ি দেখে ভাবতে পারিনি ওরা বলেছিল শান্তপ্রিয় আন্দোলন করবে কিন্তু সেটা ওদের পক্ষে কথাটা রাখা সম্ভব হয়নি এবার যে ছবি আপনাদের দেখাবো ট্যাক্সির উপর রীতিমতো দাপাদাপি বাবুঘাটের ছবি আপনাদের দেখুন ট্যাক্সি চালক তার ট্যাক্সি প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিলেন আর সেই সময় কিভাবে ভাঙচুর চালানো হয় বিক্ষোভকারীরা তারা ভাঙচুর চালায় ট্যাক্সিতেও রীতিমতো দাপট দেখালো বিক্ষোভকারীরা ট্যাক্সির উপরে উঠে দেখুন কি ছবি ট্যাক্সিতে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা ট্যাক্সির উপরে উঠে রীতিমতো ভাঙচুর চালানো হয় লাঠি দিয়ে ভাঙচুর চালানো হয় ট্যাক্সিতে এই পুলিশের মাথা উঠেছে ছবি নে নবান্ন অভিযান আর নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি ব্যারিকেড ভেঙে দেয় বিক্ষোভকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ পুলিশের যেখানে রক্ত ঝরলো পুলিশের সাঁতরাগাছির ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে র্যাপ নামানো হয় প্রচুর পুলিশ মোতায়েন করা হয় শান্তিপূর্ণ আন্দোলন করবেন বিক্ষোভকারীরা এমনটাই জানানো হয়েছিল তবে শান্তিপূর্ণ আন্দোলন হয়নি রীতিমতো যে ছবি আমরা দেখলাম অশান্তি দিকে দিকে অশান্তি শহর কলকাতার রাজপথ অশান্তি দিনভর আমরা দেখলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ পুলিশের সাঁতরাগাছিতে যেখানে আহত হন পুলিশ আধিকারিক প্রিন্সেপ ঘাট বাবুঘাট সব জায়গার ছবি দেখলেন আপনারা এবং শিয়ালদার ছবি আপনাদের দেখাবো রক্ত ঝরলো পুলিশের নবান্ন অভিযান আর সেই অভিযানে রক্ত ঝরলো পুলিশের জমায় থেকে ইট বৃষ্টি আহত আইপিএস সহ একাধিক পুলিশ কর্মী শিয়ালদার ছবি আপনাদের দেখছে অভিযুক্তদের ছিনিয়ে নেয় জনতা নবান্ন অভিযান পরিষেবার পথে চরম বাধা সৃষ্টি করত whether political or non-political, administrative and police brutality against any protester demanding justice
is an insult to the democratic system. If today's police action and force had been seen on the night of 14th August at the Arjigor campus, perhaps the emergency at the Arjigor would not have turned into this pile of rubble and would not have caused extreme obstruction to patient services. আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে জাস্টিস ফর অভয়ার দাবিতে কালকে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজের ডাকে শ্যামবাজার থেকে আরজিকর দুপুর 12টায় শ্যামবাজার থেকে ধর্মতলা দুপুর 12টায় একটি গণমিছিলের ডাক দিয়েছি। আপনারাও আসুন, পা মেলান। নবান্ন অভিযান আর নবান্ন অভিযানে পুলিশের রক্ত ঝরলো। যে ছবি আপনারা দেখছেন শিয়ালদার ছবি, জমায়েত থেকে রীতিমতো ইট বৃষ্টি আসে। ইটের আঘাতে আইপিএস অফিসার তিনি আহত হয়েছেন, একাধিক পুলিশ কর্মীও আহত হয়েছেন এই ঘটনায়। নবান্ন অভিযানের রণক্ষেত্র চেহারা নেয় বিভিন্ন জায়গায়। শহর কলকাতার যে ছবি আমরা দেখলাম, হাওড়ার যে ছবি আমরা দেখলাম, শিয়ালদার ছবি আপনারা দেখছেন। একেবারে নতুন করে কিন্তু আমরা শিয়ালদা স্টেশন চত্বর আবার লাঠিচার্জ। শিয়ালদা ছবিটাও দেখাবো। রক্ত ঝরলো পুলিশের, পুলিশকে ধরে মারধর, মাথা ফেটে যায় পুলিশ কর্মীর। অ্যাকশনে পুলিশ একদিকে যেমন আমরা এই দৃশ্য দেখছি বিক্ষোভকারীদের হঠাৎ টিয়ার গ্যাসের শেল ছড়ে পুলিশ, অন্যদিকে যে ছবি লাঠি চার্জ পুলিশের। কিন্তু সেই যে ছবি আপনারা হাওড়া ময়দানে দেখাচ্ছি আপনাদের, হাওড়া ময়দানে সেখানে রক্ত ঝরলো পুলিশের, পুলিশকে ধরে মারধর করা হয়, মাথা ফেটে যায় পুলিশ কর্মীর। মব থেকে ইট ছুটছে, আবার কি পিসফুল প্রোটেস্ট হচ্ছে না কোনো। আমরা যত বলছি আপনারা শান্তিপ্রিয় ভাবে ডিসপার্স করুন, তত ইট ছুটছে। এই হচ্ছে শান্তিপ্রিয় মমতা। অনেক কিছুই ছোড়া হয়েছে, আমাদের অনেক লোকে ইনজিওর্ড, হসপিটালাইজ। পুলিশকে লক্ষ্য করে ইট পরিস্থিতি নিয়ন্ত্রণে জল কামান পুলিশের, জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ। তবে এই ঘটনার নিন্দা করেছে তৃণমূল নেতৃত্ব। কর্মসূচি নবান্ন অভিযান যে কর্মসূচি, সেই কর্মসূচির নামে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আজকে যে কর্মসূচির নামে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে, পুলিশ কিভাবে তার প্রতিবাদ করেছে এবং অবস্থা
নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে। ছাত্র সমাজের নামে প্ররোচনা, এই প্ররোচনায় গুন্ডা আমদানি করা হয়েছে এবং পুলিশকে এই আন্দোলনের নামে তাদের আক্রমণের শিকার করা হয়েছে। ওদের অবশ্য একটা চাহিদা ছিল, একটা লাশ চাই, সেই বডিটা আজকে হলো না, কারণ পুলিশ কখনোই ওদের প্ররোচনায় পা দেয়নি, ভবিষ্যতেও দেবে না।